আমি যদি অরুণাচল থাকি, আমি যদি নাগাল্যান্ড থাকি, আমি যদি গৌহাটির থাকি, হ্যাঁ, এই যে টেলিভিশন যে বুটটার লাগে আজকে আমি আইছি, আপনারা অনেক মেম্বার আমি দেখছি, বহুত সক্রিয়, বারোগুঞ্জি বহুত সক্রিয়, আপনারা এত সক্রিয়, খাওয়ানো যাওয়া, আমার ইনো যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া, কিন্তু আপনি আর কোন লিডার পাইছেন? আপনার তো জেলা প্রাক্তন ঐক্য আর বর্তমান ঐক্য আসা তো তখন মিলছে। আচ্ছা, আপনার আর মনে আছে এনআরসির সময় খাইছি, এনআরসির সময় খাইছি, আপনারা যে এপি মেম্বার আপনারা খুব ভালো জানেন, আমি কই যাওয়া এটা তো আমরা জানা ও খাইছেন না পাইছেন আমার কোনো কথা নাই, এবার লাগে আমার সম্পর্ক যারে ভাইবা আপদে বিপদে সব সময় যে আমি ব্যবসা বাণিজ্য করি না কেন, আমার বাজারের দোকান আছে, আমি ব্যবসা করতে পারি, আমি কমলার ব্যবসাও জানি, সুপারির ব্যবসাও জানি, আমি পুঁজিবাত আমার টাকানাতে আমি চাইলে পাইব, আমি তো করতে পারি, কিন্তু আমি করি না কেন, আমি যদি মানুষের কাজও আছি আমার মানুষ হইতো না। সবার একটা মতামত পাইছি ভাবায় আমি একটু মেম্বার খেলাইতাম, যার লাগে আমি প্রেসিডেন্ট মানে মেম্বারই পুটটা খেলাইলাম না, মানে প্রেসিডেন্ট হইতে আমি তার চাইছি না। আমি কংগ্রেসের নমিনেশন রাখছি, আর রাখছে শমসু মিয়া, আমার জানা আছে এই আমরা আঞ্চলিক পঞ্চায়েত কৃষ্ণনগর, আমি আর শমসু মিয়া বাদে আর কেউ রাখছে না নমিনেশন। শমসু মিয়া তার এটা ফেরত দিয়া হে তৃণমূলের টিকিট লইয়া আইছি, আমি আওতাও জানি তৃণমূলের টিকিট লইয়া আইছি, সে তো আমারটা গড়ে শিওর শিওর ও জায়গাতে আমি আসলাম না, তখন তাই আমি টিকিট নমিনেশন শমসু মিয়া আমার আগে থইছি, আমি বাদে চলছি, আমি তো আর পর মুহূর্তেও কয়েক ঘন্টার ভিতরেও নিয়ে আমার ওই যে বেকারিয়া না খেয়ে ও ফলাটাই দিয়েছে ইয়র টিকিট চাইছে, ইন্ডিয়ার অ্যালায়েন্সের টিকিট, কংগ্রেসে না দিয়া অ্যালায়েন্সও তারা দেওয়ার লাগে, তখন আমার ঢাকাইয়া তারা কইছিল দেখো এক কাম করো, কংগ্রেসও দিলে তো তোমার জানো এই সিটটা জিতব, শিওর জিতে আইব, আপনারা বিবেচনা করতে হবে তো টিকিট আমরা তারা তো ঠিক আছে, সিপিএম সিপি আমরা অ্যালায়েন্সও আছে, তো আমরা তারা তো আস্থা ডিস্ট্রিক্টের মাঝে জেলা পরিষদ আর এপির মধ্যে আর কোনো আরো খেলতো না, খালি ও সিটটাও চাইছে, বলেছে ঠিক আছে যদি এখান তো দেন না টিকিটটা আমার দিবা, এটা কথা দিছেন বলে আর কেউ খাইতো না তুমি। এখন তো আমরা জানি ও ফুয়াটা খাইছে, ছেলেটা বালা আমি চিনি, তার বাপও তো চিনি, আমি ব্যক্তিগত সম্পর্কও আছে, এখন উনি কালকে আইনা টিকিটটা ঘুরাই দিলাইছে শুনতে শুনতে ওখানেও শুনি আর কালকেও শুনছি, তার কাছে 10 লাখ টাকা ডিমান্ড আইছে, 10 লাখ টাকা দেওয়া, তুমি বুট খেলাইতে গেলে 10 লাখ টাকা লাগবে, মানে ঘুরাইয়া টিকিটের দাম, তখন হ্যাঁ আর তো টাকা দিবার মতো অবস্থা গেছে না, মাসে লাগবে টিকিটটা ঘুরাই দিলে, এই ঘুরাই দেওয়ার পরে তো হেতো খেলা মানে নমিনেশন হয়েছে না, তখন শমসু মিয়া পাইছেন তৃণমূলও গুনি আবার ঘুরেছে। আচ্ছা, ও তৃণমূলের ডিস্ট্রিক্ট মানুষ আমার লগে আছে, পরিমলের ডাইনার তাই কইছেন আমার চাষা লাগবে, আমি তোমার তৃণমূল খাটাম, বুঝছেন, ওখানে তৃণমূলের ডিস্ট্রিক্ট লেভেলের সেক্রেটারি। এখন ওই যে টিকিটটা আমি আমারে দিলে কি ক্ষতি হইব বদুল মিয়ার আমি জানি না, কি লাভ আমি জানি, আমি টিকিট পাই না আমার এমন ক্ষতি নাই, আমার পঞ্চায়েত আমি নির্দল খেলাইছি, আর ওবার তাই নকই মেয়ারে দিছিলাম প্রেসিডেন্টের টিকিট আমারে দিছিল না, আমি বুট খেলাইছি, তাই 795 পাইছেন, আমি 1697টা পাইছি, রিজেক্ট বাদে আমি পাইছি, কারণ কংগ্রেস শিখেছে 795টা পাইছি। তো কত হইলো ওই যে আজকের দিনও কংগ্রেসও আমরা বুট দিতাম, কংগ্রেস আমরা করি, টিকিট এখন আনতে পয়সা দেওয়ালা বদলিয়া 25 লাখ টাকা দিচ্ছেন, আমার দুঃখ লাগে, যে ছাগল মাগনা পাইছেন না, এগুলো ব্যবসা বাণিজ্য করে পরিশ্রম করিয়া আনছেন, ওই যে 25 লাখ টাকা ফাইন দিলা আর হেরা নিলা, আমরা কংগ্রেসের কোন আমরা কংগ্রেসের সাহায্য হইতাম, আমরা কংগ্রেসের বুট দেবে, তাহলে এই কংগ্রেসে আমরা মাইনরিটির মানুষের
সাহায্য করে সহযোগিতা করে, কিন্তু ওনারা করেননি, এটা করানি। আমারও তো হেসে অফার দেব হয়েছে, 2.5 লাখ টাকা দিলাম, ডিস্ট্রিক্টের থেকে গেছি, তুমি 2.5 লাখ দিলাম না ওখানে, আমি না করছি, বলে আচ্ছা তুমি 50,000 কম দিলে, বলে না আমি না, বাদে ক্যান্ডিডেট থেকে একটা মাথাইছি। এই যে টিকিট লেগে যে একটা সিগনিনি হয়েছে, আমি খেলে পাইতাম না, আমি আজীবন কংগ্রেস করতাম, আমি আমার বয়স হয়ে গেছে, আমি তো টিকিটটা পাইতে লাগে, হ্যাঁ, কিন্তু আমার যে টিকিটটা দেওয়া হইল না, ডিপ্রাইভ করা হইল, হ্যাঁ, এটা তো জানিয়ে রাখা বলে আপনারা, জেলা পরিষদ হইলে তাই এপি জিপিটা তাই সিলেকশন করে, তাই যদি কেন এই টিকিটটা সিপিএম রে দিলে লাভ হইব, এলায়েন্সে দিব বলে আমার লাভ হবো, তাই খোয়া লাগবো, নাই দেওয়া লাগবো জাকির দি, কংগ্রেসও দিলাও, ও হে ভাইব, হে বেশি দুধ পাইব, না শমসিয়া পাইব, না জলিলে পাইব, এগুলো তাই খোয়া লাগে, তার মতর উপরে, এগুলো কংগ্রেসের যে নিয়ম, এটা হইল জেলা পরিষদের উপরে নির্ভর করে প্রেসিডেন্ট আর কাউন্সিলর, এপি মেম্বার যেটা, প্রেসিডেন্ট তো এখন নাই, মেম্বার নাই, এখন খালি রয়েছে জেলা পরিষদ, এগুলো তার উপরে, বুঝছেন। আজকে আপনার গ্রামের মানুষ জাকারিয়া যদি ইন্ডিয়া এলায়েন্সের টিকিটটা আনে, তার বাড়িতে হে দিল কিনা, এগুলো তো নিয়ে দিত আসিল, ডিস্ট্রিক্ট কংগ্রেস না দিত আসিল, আমার তার নাম কিটা চন্দ্রবাবু বলে ও এলায়েন্সের টিকিটটা আমি দিলেই দাম, আপনার ঘুরাই দিল, এগুলো তার বাড়ি ডায়রি লই গেলা, ডায়রি লইতে পারে না, তো কত হইলো থানু হিংসে এইগুলো হয়েছে, হ্যাঁ, হে নিছে না, এর বাদেও তো আমার দেওয়া যায়, বলে ওগুলো ওগু তুমি খাওয়া যায় না, বলে যখন নিছে না তুমি নেওয়া যায় না, আমার তো হয়েছে, বুঝলেন। এটা হইলো ওই যে একটা, এটা হইলো হিংসামূলক, হিংসা, বুঝছেন। তবে হিংসা এগুলা হয়েছে, তাই যে আমার ঠিক আছে দিচ্ছেন না, আমি নির্দল হারাইছি, তাই 3,000 বুট সারাই পাইছেন, আর আব্দুল মোল্লা 6,000 ভাইয়া দিতে গেছে, ডাবল পাইছে আব্দুল মোল্লা। আর এবারও আমার মনে হয় জাকির যে মনে হয় কত বেশ পাইব, আর মনে তুলো হইলেও বেশ পাই দিব, তানো আডো বেশ পাই দিব, দেখে আপনারা সত্যি কথা এসানে বেশ পাইবে না, আচ্ছা। এখন আপনারা আমি নির্দল প্রার্থী আছি কংগ্রেস, আপনারা আমার ভোট দিবানি, সমর্থন করবানি, ওখানটা আমি জানতাম চাই, ওখানে কইতা লাইব কইতা আপনার ভোট দিতাম, সারা মিলিয়ে একবার আইবা আমরা শনিবারই প্রেসিডেন্ট আব্দুল সাহেব বহুত পুরানো হয়ে গেছে, তাই আমরা ইনো আওয়াই আমরা অনেক খুশি। ও 2-3 বছর আগে আমরা নাজিমর বাড়ির জাগার দরবারে তার নিজের গাড়ি নিজের তেল জ্বালাইয়া 3 দিন করিয়া ওখানে সমাধান করে, আরো বহুত এটা বিচার আছে। এর লাগে যখন হয়েছি আমরা কৃষ্ণনগর জিপি লোকে এড, তখন আর আমরা কিতা করতাম যেমনে শুনছি তাই ও, তখন আমরা খুব খুশ হয়েছি, আইলে আমরা তানে ছাড়তাম নাই বা তানে লইয়া চলমু, এনে আপদে বিপদে অন্যান্য জীবিত গিয়া তাই চাই এরকম তানে বাড়িত পাওয়া যায়, তাই কারবারে ইবা হিবা দৌড়াইল না পাওয়া যায়, আর তার দক্ষতা আছে, তাই ছোটকাল থাকি রাজনীতি করতে, হ্যাঁ। এর লাগে তাই গরিব দুঃখী যে কোনো মানুষের আপদে বিপদে বহুত দূরাদূর করে, আর এবার পাইতাম আগর রাজনীতি এখন এখন যান বাঁচানির রাজ, এর লাগে ওরকম মানুষের আমরা প্রয়োজন। এখন যে সময় আইছে বিস্তারিত হওয়া যান না।